কথা শুনে মনে হয় রানীর মায়া হয়েছে, আমাদের তাই মুক্তি দিচ্ছে। আর কোনো ভয় নেই রে কিরণ। কিরণ রে! তুমি আগুন পাখির রাজ্যের নিয়ম ভঙ্গ করেছো, সেই দোষে তোমাকে দোষী সাব্যস্ত করা হলো। কিরণ, কিন্তু আমার অপরাধ, বহিরাগত হয়ে তুমি এই রাজ্যে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছো, আর সেটাই তোমার প্রথম অপরাধ। এ রাজ্যে কোনো পুরুষ প্রবেশ নিষেধ, আর সে জানা সত্ত্বেও তুমি এই নেউলকে নিয়ে এ রাজ্যে প্রবেশ করেছো, অপবিত্র করেছো এই অগ্নি রাজ্যকে। আগুন পাখির অগ্নিতে যে সংরক্ষিত এই রাজ্যকে তুমি দূষিত করেছো। বিশ্বাস করুন, আমি নিরুপায়, আমি অপবিত্র নই। আপনাদের এই পবিত্র রাজ্যকে অপবিত্র করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আর নকুল তো একটা শিশু, শিশুরা তো জগতের সবচেয়ে পবিত্র প্রাণ। ওর আগমনে এই আগুন পাখির রাজ্যের পবিত্রতা কেন নষ্ট হবে? স্তব্ধ হও! কি জানো তুমি আগুন পাখির রাজ্যের নিয়মের বিষয়? তোমার এসব যুক্তির কোনো মূল্য নেই আমার কাছে। স্বতন্ত্র নিয়মে সমস্ত জগৎ থেকে আগুন পাখির রাজ্যকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সে কি এমনি এমনি নাকি? আগুন পাখির বিশালতার সাথে তার পবিত্রতার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তোমার জানা নেই এ রাজ্যের নিয়ম ভঙ্গ করে কেউ একবার এখানে প্রবেশ করলে সে কোনোদিন এখান থেকে আর জীবিত ফিরে যেতে পারে না। আমি মিথ্যাচার করি না, আমি সব জেনেই এই রাজ্যে প্রবেশ করেছি। এত সাহস! যদি আচমকা প্রবেশ করে ফেলতে তাহলে না হয় তোমাকে ক্ষমা করার কথা ভাবতাম, কিন্তু সব জেনে বুঝে তুমি যে অপরাধ করেছো তা ক্ষমার অযোগ্য। বন্দি করো ওদের! তুমি আগুন পাখির রাজ্যকে অপবিত্র করেছো, সেই দোষ খণ্ডন করতে এই ছেলেটিকে আগুন পাখির কাছে উৎসর্গ করা হবে, পবিত্র করা হবে আগুন পাখির রাজ্যকে। প্রস্তুত করো ওকে।